শুভ সকাল, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার একটা সুন্দর ভিডিও শুরু করছি। হ্যাঁ জানি একদিন ভিডিও দেইনি, অনেক দিদিরা রাগ করে বসে আছো আমার ওপর। কেউ তো বলেই ওঠো যে প্রিয়া তোমার ভিডিও কিন্তু দেখবো না, তুমি আমাদের অপেক্ষা করিয়ে তুমি ভিডিও দাও না, তুমি বাড়িতে চুপচাপ বসে থাকো। ওহ কি যে বলবো, এগুলো বকা নয়, এগুলো না ভালোবাসা, বুঝতে পারলে? এগুলো হচ্ছে ভালোবাসার জন্য। যাকগে, ঘুম থেকে উঠে রিও সোনা চলে আসে আমার সাথে, আমি যেখানেই যাই না কেন, কারণ সবার আগে আমি উঠি আর ও আমার সাথে সাথে উঠে পড়ে। উঠে আমি যেইখানে দেখো, আমি ওকে বসতে বললাম ঘরে গিয়ে, ও ঘরে গিয়ে বসে পড়লো। এবারে দেখবে আমি যেখানেই যাবো আমার পিছনে পিছনে পেছনে পেছনে আসবে, মানে ও জানে মা যেখানেই যাবে আমি সেখানেই যাব। দেখবে এবারও এসে আবার সামনে বসে থাকবে। ও ভাবে কি আমি যদি ওকে ছেড়ে কোথাও চলে যাই, এটাই ভাবে। দেখো আমার পিছনে পিছনে পেছনে পেছনে আসে, মানে গা ঘেসে 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 থাকবে। সত্যি মানে এরা দোকান থেকে বলেই দিয়েছিল ল্যাব্রো ডগ এমন একটা ডগ যে মানুষের ভালোবাসা, আদর, ভালোবাসা, আর এদের মাথায় হাত দিলে এরা এত মানে বোঝে, কি বলবো। যে মানুষটা আমি এত ভয় পেতাম, সেই মানুষটার ভয় তো দূরে থাক, মানে কোনো কিছুই নেই। আর দেখো, আর এখন আমাদের এই যে রিও সোনা মানে একটা মানুষের মতন হয়ে গেছে। মানুষ যদি বিছানায় ঘুমোয় ও বিছানায় ঘুমাবে, যদি খুশকে আদর করি ওকেও আদর করতে হয়। ও এসে সামনে দাঁড়িয়ে থাকে, মনে হয় যেন আরেকটা বাচ্চা এসে পাশে দাঁড়িয়ে আছে, মানে বলছে মা আমাকেও আদর করো, মানে এরকম একটা ব্যাপার। তো যাকগে, দেখো সুন্দর জামাটা পরিয়েছি একদিন আগে, আজকে ওকে স্নান করানো হবে, তো এটা পরে খুলে দেবো আর কি। আসলে ওর সাইজের জামা কিনতে হবে, তো দেখলাম অনলাইনে প্রচুর দাম। তার থেকে ভাবলাম আয়ুষের সাইজে যদি আমি ঠান্ডার জামা কাপড়গুলো আনি তো ও পরতে পারবে আরামে। তো অনলাইনে এত দাম দিয়ে, মানে একটা 450-500 টাকা একটা জামাই। এবার একটা জামা তো একটা বাচ্চাকে পরিয়ে রাখা যায় না, তো তার থেকে বরং এই যে মানে এই যে উলিকোটের মতো জামাগুলো যে আছে সেগুলোকে যদি ম্যাক্সিমাম 3-4টা নিয়ে নিই ওর জন্য, তাহলে কিন্তু ভালো হবে। আর এগুলোর বেশি একটা দাম না, 170-180 টাকা এরকম করে। তো কেমন হলো বুদ্ধিটা তোমরা কমেন্টে জানিও। আজ তো রোববার, কাল ভেবেই ঘুমিয়েছিলাম যে আজ একটুখানি দেরি করে উঠবো। রোববার মানে স্কুল নেই, এটা কিন্তু রোববারের ব্লগ, আবার সোমবারের ব্লগও আসবে, মানে একদিন আমি 2টো ব্লগ এডিট করেছি, কারণ মানে রোববারটা আমি কন্টিনিউ করতে পারিনি। আজ শ্যুট আছে, আয়ুষের যেহেতু ফাঁকা। তো তোমরা যেই দিদিভাইরা আমার সেকেন্ড চ্যানেল দেখো, অনেক দিদিভাইরা কমেন্ট করো প্রিয়া ভিডিওগুলো একটু বড় করে দিও, তো মানে বড় করে দিও, ভালো লাগবে, আর একদিন পরপর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, আমরা যদি বড় মানুষের ভিডিও হতো প্রতিদিনই হয়তো তোমরা পেতে। আমরা খাটনি করতে পারি, কিন্তু একটা বাচ্চা কিন্তু সেটা পারে না, তাই না? যেহেতু তোমরা আয়ুষের ভিডিওগুলো খুব ভালোবাসা দিচ্ছ, আর আয়ুষেরও কিন্তু এই কাজটা করতে খুব ভালোবাসার সহিত করছে, খুব এনজয় করছে। হয়তো বেশিক্ষণ হয়ে গেলে তখন একটু বিরক্তিবোধ করে, দেখে বোঝা যায়, কিন্তু এই জন্যই আমি বেশি বেশি রাখি না, মানে ম্যাক্সিমাম 1 মিনিট কি 1 মিনিট 30 সেকেন্ডের মতো ভিডিও রাখি, যাতে করে আয়ুষের কোনো রকম কষ্ট না হয়। আর আয়ুষের কষ্টটা আমাকে মাথায় রাখতে হবে, যার জন্য কোনো বড় ভিডিও হয়তো এই চ্যানেলে আসবে না, ভবিষ্যতে আসলেও আসতে পারে। ওইদিকে মা দেখো কি করছে, চার প্যানটা ধুয়ে আয়ুষের জন্য চা করবে, আয়ুষ চা খাবে করছে। আয়ুষও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, স্কুল নেই, কোথায় ঘুমোবে না, ও উঠে পড়েছে, ওই যে একটা অভ্যেস হয়ে গেছে ওর। তো ওই চা খাবে করছে বলে মা বলে দাঁড়া আমি করে দিচ্ছি। তাই আমি মাকে বলছি তুমি বাসন ধুও না, তুমি খালি চার প্যানটা ধুয়ে চা করো। তো যাকে যেটা বলছিলাম, আয়ুষের হচ্ছে যেই দিদিভাইরা কমেন্ট করে একটু বড় দিতে, আয়ুষ একটু বড় হোক, ও একটু এগুলোতে মানে ও যদি বোঝে সময় দিতে পারে তবে বড় আসবে ভিডিও, আর না হলে এরকম শর্টসের আকারে ভিডিওগুলো আসবে। আর এটা করতেই তো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় ভিডিওগুলো শ্যুট করতে, তাই না? তো সেক্ষেত্রে আর আয়ুষের যেদিন যেদিন ছুটি থাকে বিশেষ করে আমরা সেদিন করেই শ্যুটগুলো করি। আর কোনো সময় যদি মানে স্কুলের কোনো চাপ না থাকে, টিউশনি না থাকে, তো স্কুল থেকে আসার পর একটু রেস্ট নেওয়ার পর রাতে শ্যুটগুলো করি। তো টিউশনি যেদিন বন্ধ থাকে, তাছাড়া কিন্তু আমরা শ্যুট করতে পারি না। আমাদের যদি বড় মানুষের শ্যুট হতো দেখতে একদিন পরপরই আসতো। অবশ্যই বড় মানুষের শ্যুটও হবে, আমাদেরও নিজেরও তো সময় নেই, সময় বার করে করি আর কি, তো ওটাও একটা কাজ আমাদের। তো যাকগে, সম্পূর্ণ ক্লিয়ার তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরা বুঝবে। জানি তোমরা ভালোবাসার জন্য বলো, তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো, যার জন্য তোমরা কিন্তু রিকোয়েস্ট করো। তো কেন পারছি না সেটাও তো তোমাদের জানা দরকার। তো এবারে চলো, আয়ুষের ড্রেসগুলো ওখানে মেলে দিলাম, আর আমি এবার বড় কাপড়গুলো নিয়ে বাইরে যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এত সুন্দর রোদ উঠেছে। কালকে রাতে আমরা জানো তো বাইরে আর কি বেগুন পোড়া ভাত খেয়েছি, ভিডিও করিনি, কারণ ব্লগ শেষ হয়ে গেছিলো, আর ভিডিও করিনি। আর কারণ বড় ভিডিও এডিট করতেও অনেক সময় লাগে। তো জামা কাপড় এগুলো ধোয়া, এগুলো শুকায়নি আর কি। তো এগুলোকে নিয়ে যাচ্ছি এখন পেছনে মেলে দেবো বলে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
কবের থেকে ভাবি পিছনে একটা আর টানাবো, কিছুতেই আর টানানো হচ্ছে না, মানে মনেই থাকে না। মানে সকাল থেকে উঠে রাতটা যে কিভাবে হয়, যখন রাতে বিছানায় যাই তখন মনে পড়ে যে আরে আর তো একটা টাঙানো হলো না, কালকে সকালে তো আবার কাপড় মেলতে হবে। আবার পরের দিন সকাল হতে হতে ভুলে যাই, জানি না কেন যে এমন হয়। আর আয়ুষের বাবাকে তো বললেও ওর মনে থাকে না, ওকে যখন কাজ করবে তখন আমাকে বলে দিতে হবে তারপরে। তো যাকে মাঠে বেশ রোদ চলে এসেছে দেখো। প্যান্ট ট্যান্ট যা ছিল সব কিছু মেরে দিয়েছি, কিন্তু এই বেড কাভারটা আর দিলাম না। কি বলো তো, সাদা তো, তাই এটা ঘরেই মেরে দেবো। বাঁশের দাগ ভরবে, এত সুন্দর ধোয়া বেড কাভারটা বাঁশের দাগ ভরবে। এই বেড কাভারটা সেদিন বিছানায় পেতেছিলাম, অনেকেই বলেছে ভীষণ সুন্দর বেড কাভারটা। আর কি বলো তো, বেড কাভারটা পেতেছি ঠিকই, কিন্তু খুশ মাঝে মাঝে প্লাস্টিক ছাড়া হিসু করে দেয়, তখন ওই হিসুর একটা গোল দাগ হয়ে যায়। তো এই জন্য আর এটা লোকজন আসলেই পাতবো ভাবছি। আর দেখতে দেখতে খুশের কিন্তু 9 মাস চলছে, আর কিছুদিন পর 10, 11, 12, মানে আর 3 মাস আছে। খেতো মা, যাও যাও। বাপরে, সূর্য কোন দিকে বা উঠছে আজকে। মা আসছে তো, মা বেশ অনেকদিন থেকে আসে না। তো যেটা বলছিলাম, 10, 11, 12 আর 3 মাস আছে। ভাবো তো, এই তো সেদিন খুশ হলো, আবার দেখতে দেখতে 3 মাস, সরি আর 3 মাস আছে, মানে 9 মাস চলছে, এটা 10 মাস পড়বে আর কিছুদিন পর, 11, 12। বাপরে বাপ, মানে মানুষ দিন যে কিভাবে চলে যায় তোমরাই বলো তো, তোমরা তো আমার ব্লগ দেখো। এই রিসেন্ট খুশ হলো না বলো তো, দেখো দেখতে দেখতে 10 মাসও পেরিয়ে যাচ্ছে। তো যাকে খুশের সব কিছু ঠিকঠাক থাকলে খুশের জন্মদিনটা একটু স্পেশালভাবে করার ইচ্ছে আছে, কারণ অন্নপ্রাশনটা করতে পারিনি। তো দেখা যাক কি হয়। তোমরা প্ল্যান করো, তোমরা একটু ভালো প্ল্যান দিও, যাতে এমন একটা প্ল্যান দেবে যেটা কেউ করেনি। তাহলে আমার মাথাতেও যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়। আমরাও ভাবছি কিন্তু খুঁজে পাচ্ছি না। কিন্তু তোমাদের কাছে পুরো দায়িত্ব ছেড়ে দিলাম, সবার থেকে অল্প 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 করে মিক্সড করে একটা সুন্দর প্ল্যান বানাবো আমরা। তোমাদেরকে সাথে নিয়েই প্ল্যানটা বানাতে চাই। তো তোমরা কিন্তু আজকের কমেন্ট বক্সে অবশ্যই, আমি আজকের কমেন্ট বক্স অবশ্যই চেক করবো। 2 দিন থেকে কমেন্ট চেক করতে পারছি না, খুব ব্যস্ততা। তো আমি আজ রাতে হলেও চেক করব, মানে এই ভিডিওটা যখন পোস্ট হবে, মানে কাল রাতে আমি চেক করব। আর তো তোমরা যা যা প্ল্যান বলবে সবার থেকে অল্প 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 করে আমি চাচ্ছি একদম আনকমন একটা বার্থডে হোক। তো যাতে তোমরাও দেখে মজা পাও, আমরাও সেখান থেকে 2 পয়সা ইনকাম করতে পারি, আর লোকজনও মজা পায়, আমরা সবাই এনজয় করতে পারি, এই একটা। তো চলো চলো যাই, মা এসেছে। দিন রাত 24 ঘন্টা। আমার মা বাবার কথা বলছে, এইভাবে আগুন জ্বালাতো বাবা, তারপরে মা এসে আগুন তাপাতো, মা চা বানিয়ে দিত, বাবা খেত। মার হাতের চা আমার শ্বশুর বাবা এত ভালোবাসতো, মার হাতের চা নয়, মার হাতের রান্না খুব ভালোবাসতো। আর আমার মা আমার বাড়িতে আসতো, বাবা চলে আসতো যে চা করো বিয়ানি, এই কথাটা বলতো, চা করো চা করো। আমাকে বলতো না, বাবা মাকে বলতো, কারণ মার হাতের চা বাবার ভীষণ প্রিয়। আর বাবার যখনই সময় পেতো আমাদের বাড়িতে চলে যেত। বাবা আমাদের বাড়িতে মানে প্রায়ই যেত, আমার বাপের বাড়িতে স্কুটি নিয়েই চলে যেত। তো মা বাবার কথা বলছে, এইভাবে আগুন তাপাতো বাবা। তোমাদের হয়তো মনে পড়ে এরকম আগুন বাবা কত জ্বালিয়েছে, কত দেখিয়েছি তোমাদের। আর আমরা সবাই বসে আগুন তাপাতাম। এর তো সেদিনের একটা কথা, স্বাদের সময় বাবা আগুন জ্বালালো, আমরা সবাই মিলে বসে আগুন তাপাচ্ছিলাম, চা খাচ্ছিলাম। তারপরে আরও স্বাদের কথা তো রিসেন্ট, প্রত্যেক দিনই বাবা আগুন জ্বালাতো, আর আমরা সবাই মিলে বসে সেখানে ভাত খেতাম, চা খেতাম। আর আজ দেখো বাবা নেই, একটা বছরও হলো না বাবা আমাদের ছেড়ে চলে গেছে। কি খারাপটা লাগে বলো। একদিন সবাইকেই কিন্তু এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু আমি চাই কি বলতো, যে আমার যত প্রিয় মানুষ আছে তাদের আগে যেন আমি যেতে পারি, কারণ প্রিয় মানুষগুলো চলে যাওয়ার যে কষ্ট, এটা কাউকে বলে বোঝানো যাবে না। খুশু খুশু, বাবা বা তুমি বলো তো, তুমি বলো না, বলবে বাবা বাবা আব্বা আব্বা বাবা 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 কতগুলো করে বিস্কুট খাচ্ছে না,
মেরি বিস্কুট, মেরি বিস্কুট খেতে হবে, অন্য বিস্কুট খাওয়া যাবে না। কতগুলো করে বিস্কুট খাইছি? কত বিস্কুট খাইছো তুমি? টুপু করে খাই। টুপু করে কত বিস্কুট খাইছো? কত বিস্কুট খাইছো তুমি সোনা? আমি সোনা বাবাটা টিকু সোনা। তো বন্ধুরা চলো এবারে সকালের খাবার দাবার আজকে হচ্ছে ভাত আর আলু সিদ্ধ, ভাত মানে ভাত আর আলু সিদ্ধ আর একটুখানি ডিমের অমলেট, এটা দিয়ে সকালকার খাবার খেয়ে তারপরে কাজে লাগবো আর কি। আসলে বাবা বাজার নিয়ে এসেছে, চলো দেখাই। বিয়ের মুটুক, কার বিয়ে? আয়ুষের? তোমার বিয়া? বিয়ের মুটুক, এটা কেন লাগবে কিসের জন্য লাগবে পরেই বুঝতে পারবে, আর বলছি না। আর এখানে আমাদের পুরো গালামাল খরচা নিয়ে এসেছে। আজকে আমি একটু পিঠে বানাবো যদি সময় পাই, গোকুল পিঠে বানাবো, তাই জন্য সমস্ত বাজার করে আনতে বললাম গোকুল পিঠের। গোকুল পিঠে বানাতে সময় লাগে, কিন্তু কোনোদিনও কেউ খায়নি। খাইছো তুমি? খাইছো গোকুল পিঠে? না, আজ বউ বানাবে তাকে খামু। রাত্রিবেলা সময় হলে গোকুল পিঠে বানাবো আজকে। ডিমের অমলেট করা হয়ে গেল, আর এদিকে দিদি মাখছে আলু সেদ্ধ, এটা দিয়ে সবাই এখন ভাত খাবো। তুমি খাবে? তোমাকে এই ড্রেসটা পরে তো সেই লাগছে। একদিকে গরম গরম ভাত, ওইদিকে দিদি আলু মাখছে, মানে আলু সিদ্ধ মাখছে আর কি, আর সাথে হচ্ছে ডিমের অমলেট। তোমাদেরকে বললাম না দিদি এরা আসাতে আমাদের কিন্তু আজকাল সকাল সকাল খাওয়াটা হচ্ছে। আসলে কাজের চাপে থাকলে সকাল সকাল যে একটা রান্নার তাড়াহুড়ো সেটা কিন্তু করতে পারি না, তো সেটা কিন্তু দিদি করে দেয়। এই যে গরম ভাত, আলু সিদ্ধ, ডিমের অমলেট যাই হোক না কেন, এক ভাজা দিয়েও কিন্তু সকাল সকাল দেখবে গরম ভাতের সাথে খাওয়া হয়ে যায়। তো এখন আবার একটুখানি অভ্যাস হয়ে যাচ্ছে যে সকালে একটু ভাত না খেলে ভালো লাগে না। ওই যে মানুষ অভ্যাসের দাস, যদি না খাই, বিয়ের পর থেকে কোনো দিন কিন্তু সকালে ভাত খাওয়া হয়নি সেরকম একটা, যদি মন চেয়েছে তবেই খাওয়া হয়েছে, মন না চাইলে খাওয়া হয়নি। মানে আমাদের বাড়িতে যেমন সব বাড়িতেই দেখবে সকালে কিন্তু সবার বাড়িতে ভাত লাগে 10টার মধ্যে, কিন্তু আমাদের বাড়িতে সকালে খাওয়া হতো না। ওই চা বিস্কুট খেয়ে, মানে বিয়ের পরপর যে চা বিস্কুট খেয়ে রান্না করতাম, একদম একটা দুটো, ওই যে একটা অভ্যেস হয়ে গেছিলো, তারপর থেকে ওই অভ্যাসটাকে কিছুতেই ফেরাতে পারি না। না আয়ুষ খায় ভাত, না আয়ুষের পাপা খায় ভাত। তো মানে ভারী কিছু খেতাম আর কি, চা খেয়ে থাকতাম না মানে এখন আর কি, মানে ভারী কিছু খেতাম, কিন্তু বিয়ের পরপর চা খেয়েই থাকতাম। তো চলো এবারে ভাতগুলো নিয়ে চলে যাব রোদে, ঠান্ডা আছে, মানে রোদটা তো হালকা উঠেছে, তো এই রোদে বসে কিন্তু খাওয়া যাবে। আর দেখো কাপড়, মানে একটা বাচ্চা বাড়িতে থাকলে, এখন তো আবার রিওর জামা কাপড় কাঁথা, তারপরে তো নানান কিছু থাকেই, কাঁথা কম্বল সোয়েটার, শীতকালে দেখবে কাপড় চোপড় কিন্তু বেশি হয়, আর বাড়ি ঘর কাপড়ে কাপড় হয়ে যায়, মানে কি বাজে দেখতে লাগে। আজ কিন্তু দুটো ব্লগ যাবে, কালকে যেহেতু আমি ব্লগ দিইনি, আমি এতটাই পাগল, আমি ভেবেছি ছোট্ট ব্লগ করেছি একটা, যেটা আমি তোমাদের সাথে পোস্ট করতে পারবো না। তো তারপর ভাবলাম এডিট করতে বসলাম, আরে আমার 2 ঘন্টার ভিডিও, সেখান থেকে আমার 2টো ভিডিও বার হয়ে যাবে, কেন আমি একটা ভিডিওতে এত বড় ভিডিও দিই, আর সেটা এডিট করতে আমার অনেকটা সময় লাগবে, আর হাতে যেহেতু সময় নেই, তো ভাবলাম তাহলে চলো আমি 2টো দিনের আলাদা আলাদাই ব্লগ দেবো, কোনো নেক্সট ডে করে ব্লগ থাকবে না। তো ভাবলাম গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আজকে শেয়ার করতাম, তো ভাবলাম না এটা আমি মানে কালকের ব্লগের যেটা এখন ছাড়বো সেটাতে তোমাদের সাথে শেয়ার করি। আর যেটা কালকের ব্লগ সেটা কিন্তু আজ রাত 8টাতেই আসবে, মানে এই ভিডিওটা আজকেই যাচ্ছে, এটা তোমরা একদম লাইভ ভিডিও দেখছো। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30, আমি 10:30টার দিকে এই বক্তব্যটা রাখছি তোমাদের কাছে। আজ রাত 8টায় কিন্তু আবার ব্লগ আসবে, মানে একদিনে দুটো ব্লগ পাবে। আমি জানি তোমরা ভীষণ খুশি, তবে আমার একটু চাপ হবে বটে, তো কোনো ব্যাপার না। 8টায় যদি ব্লগ যায় তাহলে আমি সারাদিনের কাজবাজ ছেড়ে আমি 5:30 6টার দিকে আমি ভিডিওটা এডিট করতে বসতে পারবো। তো মাথায় রেখো 8টাতে আরেকটা এভি ব্লগ চ্যানেলে ব্লগ আসবে। তো এবার তোমাদেরকে জানাই যে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমাদের সাথে এত কিছু শেয়ার করি, আর এত বড় একটা ডিসিশন নিতে চলছি, তোমাদের কাছে শেয়ার করবো না তোমরা বলো তো? এত বড় একটা ডিসিশন, মানে ভাবলেও কেমন যেন লাগে যে ইস, ফালাকাটার থেকে ছুটি, একদম ফালাকাটাকে টাটা বাই বাই করে দেবো, মানে ভাবলেও অবাক লাগে যে যেখানে একটা বছর কাটিয়ে এসেছি, সেখানে একটা বছর না হলেও 9 মাস 9 মাস বলে 10-11 মাস কাটিয়ে এসেছি, সেখানে সেই জায়গাটা পুরো ছেড়ে দিতে হবে। অবশ্য মাঝে মাঝে না যাবই কোনো কিছুতে, কিন্তু তারপরেও স্কুলটা যেহেতু যেত, একটা ফালাকাটার প্রতি একটা ভালোবাসা ছিল। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ফালাকাটাটা ছাড়তে হবে, আয়ুষের স্কুলটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। কেন? আয়ুষের একটু চাপ তো হয়েই যাচ্ছে, যেটা আমরা ভাবছিলাম, কিন্তু আমাদের কাছে তো কোনো উপায় ছিল না। কিন্তু আজ যেহেতু উপায় আছে, তো কেন আমার ছেলেটাকে কষ্ট দিই, স্কুলটাকে পুরো ছাড়িয়ে দেবো। খুবই খারাপ লাগছে, স্কুলটা এতটা ভালো ছিল, এতটা ম্যামদের ভালোবাসা, আয়ুষকে এত ভালো বোঝাতো,
আয়ুষকে তো ভালোবাসতো। আর ওই স্কুলের প্রত্যেকটা ম্যাম আমাদের ভিডিও দেখতো, হাই স্কুলের মানে হেড ম্যাম থেকে ধরে প্রিন্সিপাল স্যার সবাই আর কি আয়ুষের ভিডিও দেখতো, আমাদের ভিডিও দেখতো, মানে খুব ভালোবাসতো আয়ুষকে। আয়ুষের কোনো একটা সমস্যা হলেই আমাদের তুরন্ত ফোন করতো, কিন্তু বাধ্যতামূলক ওই স্কুলটা ছেড়ে দিতে হবে শুধুমাত্র আয়ুষের কথা ভেবে। এবার আমি জানি সবাই অনেকে কমেন্ট করবে, পুরো কথাটা আগে শোনো তারপরে কমেন্ট করো। আমাদের ঘোকসাডাঙ্গাতেও যে 3 বছর থেকে সিবিএসসি বোর্ডের একটা স্কুল আছে, 3 বছর চলছে, কিন্তু এবছর পুরো রানিং, মানে এই 2 বছর একদম কম স্টুডেন্ট নিয়ে ওরা চালু করেছিল, ধরো 10-12 জন। আমি দেখিনি, এটা নাকি কোচবিহার যেতে পড়ে আমাদের হাই রোড থেকে, এই ধরো 100 মিটারের মতন এগিয়ে স্কুলটা। তো কোচবিহার যাই, কিন্তু এই পাশে কোনোদিন দেখা হয়নি। রাইস মিলের পাশে একটা স্কুল, যারা ঘোকসাডাঙ্গা থেকে দেখছো তারা জানো। স্কুলটার নাম হচ্ছে মনে পড়ছে না, সেদিন কাগজটা দিয়ে গেছিলো যদিও বা। তো ওনারা সেদিন আমার বাড়িতে আসেন, আমার হয়তো ভিডিও দেখেন বা কিছু, তো ওনারা সেদিন বলতে পরশুদিন আমার বাড়িতে আসেন। আসার পর বলছিল যে এরকম আমাদের হাই রোডে স্কুল ম্যাক্সিমাম অনেক, এখন এই বছরে অনেক স্টুডেন্ট জয়েন হয়েছে। তারপর শুনলাম আমার এক মামা, সে মানে আমার এক মানে সম্পর্কে মামা হন, উনি ওই স্কুলে চাকরি করেন, ঢুকেছেন। তো উনিও মানে ওনার সাথে যোগাযোগ, মানে আমার যা ওরা মানে যোগাযোগ করেছিল, তো করে মানে আমার জায়ের সাথে, আমার যা মানে দীপিকা দিভাইও তো স্কুলের চাকরি করতো, তো ওই স্কুলে ওই মামাটাও আগে চাকরি করতো। তো ওই স্কুল থেকে ছাড়িয়ে ওই মামাটা এখন ওই ইংলিশ মিডিয়ামে গেছে। তো সেই হিসেবে আমার জায়ের সাথে কন্ট্যাক্ট মানে হয়েছিল। তো শুনলাম যে হ্যাঁ ওই স্কুলে এখন প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে। আর দেখো বাড়ির পাশে না হলেও মোটামুটি পাশে, আর আমি জানতেই পারলাম না। তবে স্কুলটা যে এতদিন ভালোভাবে অ্যাডভার্টাইজ হয়নি তার জন্য হয়তো জানতে পারিনি। তো দেখো গ্রামে গঞ্জেও এখন ইংলিশ মিডিয়াম হচ্ছে, আর এটা উচিত, তাই না বলো? আমাদের গ্রামে যে ইংলিশ মিডিয়াম নেই, অবশ্য আয়ুষদের স্কুলের প্রিন্সিপাল স্যার কিন্তু এসেছিল আমাদের এই গ্রামে একটা স্কুল দেবে বলে, কিন্তু জায়গা খুঁজে পাচ্ছিলাম না। দায়িত্বটা আমাকে দিয়েছিল, আমাকে আর আয়ুষের পাপাকে, কিন্তু 7-8 বিঘা জমি একবারে কেউ দিতে চাচ্ছে না। তো যাকগে ওইসব কথা ছাড়ি। তো স্কুলের স্যার এসে বললো যে স্কুল পুরো রানিং, আর আমার যাও শুনেছে যে হ্যাঁ প্রচুর স্টুডেন্ট ঢুকে গেছে স্কুলে, আর প্রচুর ভালো পড়াশুনো হচ্ছে সিবিএসসি বোর্ডের। তো নর্মাল ইংলিশ মিডিয়াম হলে আমি দিতাম না, যেহেতু বোর্ড একবার আয়ুষ ঢুকে গেছে, তো সিবিএসসি বোর্ড হলেই জন্যই দিচ্ছি আর কি। তো এতে কি হবে, স্কুলটা হচ্ছে সকাল 10টার দিকে, মানে এই স্কুলের মতো 8:30টায় নয়, সকাল 10টা। আয়ুষ একটু সকালবেলা পড়ারই সুযোগ বলো বা একটু রেস্টও পাবে, আর এত তাড়াহুড়ো করে যেতে হবে না, আর তার মধ্যে বাড়ির একদম পাশে। তো তোমরা এবার বলো যে আমি যে সিদ্ধান্ত নিলাম, আমি না মানে আমরা দুজনে, সবসময় আমি বলি, মানে আমরা দুজনে যে সিদ্ধান্তটা নিলাম, আয়ুষের বাবা আর আমি, আমি এখনো কিছু বলিনি, তবে আয়ুষের বাবা মনে মনে ঠিক করেই নিয়েছে যে আয়ুষকে ওই স্কুলেই দিবে, কারণ ওই তো নিয়ে আসা করে, আর স্কুলের গাড়িও আছে, আয়ুষের বাবাকেও যেতে হবে না, বাড়ির থেকে গাড়ি এসে নিয়ে যাবে, সবটা বলে দিয়েছে। আর গাড়ির ভাড়াটাও খুব কম। আর ওই স্কুলের যেই খরচাটা হতো, বিশ্বাস করো ওই স্কুলে প্রচুর খরচা, যেটা আয়ুষ পড়ছে ওই স্কুল থেকে তুলনামূলক এই স্কুলে অনেকটাই কম, যেহেতু গ্রামের স্কুল সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না, তার জন্য ওই স্কুলে কিন্তু অনেকটাই কম। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই স্কুলে দেওয়া হবে। তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওখান থেকে স্যার ম্যাডাম বলেছে স্কুল থেকে যে আমরা পরীক্ষা নেব, না সরি চাইলে এখনও নিতে পারবো, কিন্তু না আমরা বললাম যে না আগে ওই স্কুলে ও মানে ফাইনাল এক্সামটা দিবে তারপরে। তো কেমন হলো সিদ্ধান্তটা তোমরা বলো, যে ফালাকাটা ফাইনালি ছাড়ছে, আর ফালাকাটার স্কুলটাও হয়তো ছাড়ছে, আর 2 মাস আছে হাতে। তো এই ছিল ভিডিও। তো চলো, এই ছিল ভিডিও, মানে এই ছিল আমার বক্তব্য। তোমরা বলো যে সিদ্ধান্তটা কেমন হলো, আর অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, অনেক বড় বাবা 6 মিনিটের বকবক করে ফেললাম এখানে। তো চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।